আজকের আলোচনার বিষয় দ্বীনি শিক্ষা অর্জনের গুরুত্ব, দ্বীনি ইলম শিক্ষা করার গুরুত্ব, দ্বীন শিক্ষার গুরুত্ব। এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল মানি তালাশ করা, অর্জন করার চেষ্টা করা অথবা অর্জন করা। আল ইলমু মানি দ্বীনের ইলম। আল ইলমু মানি বলেন, সবাই বলেন, দ্বীনের ইলম। এখানে কেউ কেউ জিজ্ঞেস করতে পারেন, আল ইলমু মানি ইলম, দ্বীনের ইলম বললেন কেন? আল ইলমু মানি শিক্ষা, জ্ঞান অথবা ইলম, কিন্তু আপনি অনুবাদ করলেন দ্বীনের ইলম। কেন দ্বীনের ইলম অনুবাদ করলেন? আমি দ্বীনের ইলম কেন অনুবাদ করলাম সেটা বলছি একটু সামনে। তলব মানি শিক্ষা করা, আল ইলমু মানি দ্বীনের ইলম, ফরিদাতুন মানি ফরজ, আলা মানি উপরে বা জন্য, কুল্লি মানি সকল, মুসলিম মানি মুসলমান। দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর বা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কি ইলম? কি করা? কি ফরজ। এক নাম্বার হুকুম ফরজ, দুই নাম্বার শিক্ষা করা, তিন নাম্বার দ্বীনের ইলম। কার জন্যে বলেন না? সকল মুসলিমের জন্য, চাই সে মুসলিম পুরুষ হোক, চাই সে মুসলিম নারী হোক। কোন মুসলিমের জন্য? নারী ও পুরুষ সকল মুসলিমের জন্য। এই মুসলিম শহরের হোক, গ্রামের হোক, এই মুসলিম আরবের হোক, অনারবের হোক, এই মুসলিম ভাষা কি সেটা দেখার সময় নাই। বাঙালি হোক, উর্দু হোক, হিন্দি হোক, ফার্সি হোক, জাপানিজ হোক, মালয় হোক, চাইনিজ হোক, আমেরিকান হোক, ইংলিশ হোক, অন্য কোনো ভাষার হোক, ভাষার দিকে নজর করার সময় নাই। সকল মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। দ্বিতীয় নম্বর, এই মুসলিম কৃষক হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, এই মুসলিম মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, এই মুসলিম আইনজীবী হোক, আসামি হোক, অথবা জেলখানার পরিদর্শক হোক, জেলখানার একজন রক্ষক হোক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, সকল মুসলিমের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। আপনারা বলেন তো, এই মাদ্রাসায় নূরে মদিনা দারুস সুন্নাহ মাদ্রাসায় কয়জন ছাত্র আছে? কয়জন ছাত্র আছে? 140 জন। এই এলাকায় 140 জনের জন্য কি দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ? না, যতজন মুসলমান আছে ততজনের জন্য। বুঝেন, দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। এবার আসেন, আমি আমার আল ইলমু মানি দ্বীনের ইলম কেন বললাম? দুইটা কারণে আমি আল ইলমু মানি দ্বীনের ইলম বললাম। তলাবুল মানি শিক্ষা করা বা তালাশ করা বা অর্জন করার চেষ্টা করা, অর্জন করা। আর আল ইলমু মানি দ্বীনের ইলম কেন? আল ইলমু শব্দের আবিধানিক অর্থ হলো শিক্ষা, জ্ঞান অথবা অভিজ্ঞতা অর্জন ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই হাদিসের মধ্যে আমরা আল ইলমু শব্দের অনুবাদ শুধু শিক্ষা বলি নাই, দ্বীনি শিক্ষা বলেছি। শুধু ইলম বলি নাই, দ্বীনের ইলম বলেছি। কেন? দুই কারণে। বলেন কয় কারণে? আমার সামনে ছাত্র ভাইরা আছেন, আমার পাশে হুজুর আছেন, মুহতামিম সাহেব হুজুর আছেন, অনেক উলামায়ে কেরাম মুরব্বিগণ আছেন। আমরা আমাদের নাহু, আমাদের আরবি গ্রামারে একটা কায়দা পড়েছি, আলিফ লাম। আলিফ লাম কখনো কখনো এওয়াজে মুজাফিলাই হিসেবে ব্যবহৃত হয়। যেমন মদিনা মানি শহর, মদিনা মানি শহর,
ঢাকাও একটা মদিনা, ঢাকাও একটা মদিনা, চট্টগ্রাম একটা মদিনা, দিল্লি একটা মদিনা, করাচি একটা মদিনা, নিউ ইয়র্ক একটা মদিনা। কিন্তু আল মদিনা যদি কেউ বলে, পৃথিবীর কোন শহরকে আল মদিনা বলা হয় না। আল মদিনা অর্থই হলো আয় মদিনাতুর রাসূল। এখানে আলিফ লাম ইওয়াজে মুযাফ ইলাইহি। আল মদিনা মানে মক্কা, মদিনা, যেই মদিনায় আমাদের নবীজি শুয়ে আছেন সেই মদিনার নাম আল মদিনা। শুধু আল মদিনা বললে ঢাকা বুঝায় না, আল মদিনা বললে চট্টগ্রাম বুঝায় না, আল মদিনা বললে দিল্লি বুঝায় না, আল মদিনা বললে করাচি বুঝায় না, আল মদিনা বললে নিউ ইয়র্ক বুঝায় না, আল মদিনা বললে আমাদের নবীজির শয়নের জায়গা মদিনা বুঝায়। এবার বলেন তো এখানে আলিফ লাম আল মদিনা, এই আলিফ লাম ইওয়াজে মুযাফ ইলাইহি মানে মুযাফ ইলাইহির পরিবর্তে ব্যবহৃত হয়েছে। সুতরাং আল মদিনা এর অর্থ হলো, এর মূল শব্দ হলো মদিনাতুর রাসূল। রাসূল শব্দের পরিবর্তে আল ব্যবহৃত হয়েছে। কি শব্দের পরিবর্তে? ঠিক তেমনি ভাবে আল ইলমুর মধ্যে আলিফ লাম ইওয়াজে মুযাফ ইলাইহি, আল ইলমু মানে ইলমুদ্দিন। আদ-দ্বীন শব্দের পরিবর্তে আল ব্যবহৃত হয়েছে। আদ-দ্বীন শব্দের পরিবর্তে কি ব্যবহৃত হয়েছে? আল ব্যবহৃত হয়েছে। সুতরাং আল ইলমু মানে, ইলমুল মানে জ্ঞান, আল ইলমু মানে দ্বীনি জ্ঞান, ইলমুল মানে শিক্ষা, আল ইলমু মানে দ্বীনি শিক্ষা। ইলমু মানে কি? শিক্ষা। ইলমুল মানে শিক্ষা, আল ইলমু মানে শুধু শিক্ষা নয়, দ্বীনি শিক্ষা। এজন্য আমি আল ইলমুর অনুবাদ করেছি দ্বীনি শিক্ষা, দ্বীনি ইলম। কথা বুঝতেছেন আপনারা? 2 নাম্বার, তলাবুল ইলম, ইলম শিক্ষা করা। এর পরের শব্দটা কি? ফরিদাতুন। এর পরের শব্দটা কি? ফরিদাতুন। আপনাদের জানা মতে ফরিদাতুন অর্থ কি? ফরজ। বলেন না, আপনাদের জানা মতে ফরিদাতুন শব্দের অর্থ কি? আপনার জানা মতে বাংলাদেশের 3 ধারায় শিক্ষা চালু আছে। 1 নাম্বার স্কুল কলেজ ধারা, 2 নাম্বার আলিয়া মাদ্রাসা ধারা, 3 নাম্বার কওমি মাদ্রাসা ধারা। এ হলো শিক্ষা ধারা। আরেকটা বিষয় মনে রাখেন, পৃথিবীতে একত্রে 2টা জিনিস চলমান আছে। একটার নাম হলো দ্বীন, আরেকটার নাম হলো দুনিয়া। একটাই মানুষকে আখিরাতে বাদশা বানায়, আর একটাই মানুষকে দুনিয়াতে বাদশা বানায়। একটার নাম হলো দ্বীন, আরেকটার নাম হলো দুনিয়া। দুনিয়ার শিক্ষা আর দ্বীনের শিক্ষা। আপনি বলেন পৃথিবীর দুনিয়াবি কোন শিক্ষায় ফরজ শব্দটা পাওয়া যায়? পৃথিবীর কোন দুনিয়ার শিক্ষায়, পৃথিবীর কোন দুনিয়ার শিক্ষায় ফরজ শব্দটা পাওয়া যায়? সায়েন্সে, ইংরেজিতে, ইতিহাসে, বিজ্ঞানে, দুনিয়ার অন্য কোন শিক্ষায়? কোন শিক্ষায় পাওয়া যায়? ফরজ শব্দটা কোন শিক্ষায় পাওয়া যায়? দ্বীনি শিক্ষায় পাওয়া যায়। সুতরাং তলাবুল ইলমের পরে যে ফরিদাতুন শব্দ, এই ফরিদাতুন শব্দ দালালত করছে, ফরিদাতুন শব্দ দ্বারা আমি বুঝতে পারছি আল ইলমু মানে দ্বীনের শিক্ষা। যেহেতু লফজ ফরিদাতুন, হাদিসের মধ্যে ফরিদাতুন রয়েছে, এই ফরিদাতুন বিজ্ঞানে নাই, ফরিদাতুন ইংরেজিতে নাই, ফরিদাতুন বাংলা সাহিত্যে নাই, ফরিদাতুন আর অন্য কোন সাহিত্যে নাই, ফরিদাতুন না দুনিয়ার অন্য কোন শিক্ষা আছে, ফরিদাতুন আকাশ অর্জন করার মধ্যে নাই, ফরিদাতুন মহাকাশ বিজ্ঞানে নাই, ফরিদাতুন পাহাড়ি অঞ্চলে নাই, ফরিদাতুন একমাত্র দ্বীনি শিক্ষা আছে। সুতরাং হাদিসের এই ফরিদাতুন শব্দ এই কথা প্রমাণ করছে আল ইলমু মানে দ্বীনের শিক্ষা। ফরিদাতুন শব্দের দ্বারাই আমি বুঝতে পারছি তলাবুল ইলমি মানে দ্বীনের শিক্ষা। এবার বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য কি? জোরে বলেন না কি? কেন দ্বীনের শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ? কেন? আপনাদের এই গাজীপুরে গার্মেন্টস আছে, গার্মেন্টসে যারা মেশিন চালাতে হয়, মেশিনের অপারেটর হিসেবে যাকে নিয়োগ দেয়া হয়, সেই লোকটা কি অপারেটর হয়ে মেশিন চালানো শিখে, না শিখে এসে অপারেটর হয়? কথা বুঝে উত্তর দিয়ে।
আপনাদের এলাকায় কারো গাড়ি থাকলে ড্রাইভার নিয়োগ দেন, নিয়োগ দেওয়ার পরে ড্রাইভিং শিখিয়ে ড্রাইভার বানান, না শেখা লোকটাকে ড্রাইভার নিয়োগ দেন? কথা বুঝতেছেন আপনারা? প্রশ্ন হলো দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ কেন? এই কেন প্রশ্নের জবাব বুঝতে হলে আমাকে আগে ভূমিকা বুঝতে হবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যে কোনো কর্ম করার আগে সেই কর্মের দুইটা বিষয় জানা বাধ্যতামূলক। এই দুইটা বিষয় জানার আগে সেই ব্যক্তি ওই কর্ম করতে পারে না, অথবা কর্ম করার জন্য স্পৃহা জাগ্রত হয় না। পৃথিবীর প্রত্যেকটা কর্তা কর্ম করার আগে কর্ম সম্পর্কে দুইটা বিষয় জানতে হয়। কয়টা? এক, মনে করেন আমি আমার গাড়ি চালানোর জন্য একজনকে ড্রাইভার নিয়োগ দেব। এক নাম্বার তার জানতে হয় ড্রাইভিং কিভাবে করে। এক নাম্বার তার কি জানতে হয়? ড্রাইভিং কিভাবে করে। আমার ফ্যাক্টরিতে মেশিন চালাবে, এক নাম্বার তার জানতে হবে মেশিন কিভাবে চালায়। আমার দুনিয়ার যে কোনো কর্মের জন্য প্রথমে তার ওই কর্ম করার পদ্ধতি জানতে হয়। কি জানতে হয়? দ্বিতীয় নম্বর, এই কর্মের লাভ কি, কর্মের ফায়দা কি, কর্ম দ্বারা সে কি অর্জন করতে পারবে, এটাও তাকে জানতে হয়। লাভ জানতে হয়, ফায়দা জানতে হয়। এজন্য পৃথিবীর কোন ড্রাইভার আপনাকে বলবে না হুজুর আপনি খুশি হয়ে যা দেন আমি খুশি হয়ে যাব, না, এই কথার উপরে কেউ ড্রাইভিং করে না। বরঞ্চ সেই ব্যক্তির ড্রাইভিং পারলে আমার ড্রাইভারি করতে আসবে, কিন্তু সে প্রথমে জানতে চায় আমাকে এক মাসে বেতন দিবেন কত, আমার লাভ হবে কত, আমার ফায়দা কি হবে। আমি যদি আপনাকে বলি তুমি খুশি হয়ে যাবে এই পরিমাণ দেব, আল্লাহর কসম সে প্রথম এক মাস আমার হাতের বেতন পাওয়া পর্যন্ত সে খুশি হবে না, সে স্পৃহা পাবে না, সে তার অন্তরের মধ্যে একটা চেতনা লালন করতে পারবে না। কেন? না জানি কি দেয়, না জানি কত দেয়, না জানি কি দিয়ে আমারে বিদায় করে। কম দিলে ভাববো, বেশি দিলে তো ঠিক আছে, এক মাস সে কাজের স্পৃহা পাবে না। এজন্য তাকে প্রথমেই জানতে হবে এই কাজ দ্বারা আমার লাভ কি। দ্বিতীয় নম্বর, আমাকে প্রথম জানতে হবে কাজের পদ্ধতি, দ্বিতীয় নম্বর জানতে হবে কাজের লাভ। ও মুসলমান, পৃথিবীর সমস্ত কর্মকার, সমস্ত কর্তা তার কর্ম জানার সাথে সাথে কর্মের লাভ জানে। একজন মাটি কাটনেওয়ালা সে মাটি কাটার আগেই সকালবেলা আপনার সাথে যাবে, প্রথমে তার দর কষাকষি করে, প্রথমে তার জানতে হয় একদিন কাজ করবো তো কত টাকা দিবা। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে, এই বান্দাকে আল্লাহর বান্দাগির জন্য বানিয়েছেন। এটা তার ডিউটি, এটা তার কর্ম, এটা তার কাজ। এই প্রত্যেকটা কর্মকর্তা, প্রত্যেকটা ইবাদত গুজার, প্রত্যেকটা ইবাদতওয়ালা বান্দা যে উদ্দেশ্যে আল্লাহ আমাকে বানিয়েছেন সেটা হলো তার দায়িত্ব। এই দায়িত্ব আদায়ের জন্য প্রথমে তার পদ্ধতি জানতে হবে, দ্বিতীয় নম্বর তার পদ্ধতির লাভ জানতে হবে। আল্লাহর কসম, কোরআনে একটা আয়াত নাই, হাদিসে একটা হাদিস নাই যেখানে আমাকে আল্লাহর বান্দাগির পদ্ধতি বলা আছে, লাভ বলা নাই, এরকম একটা আয়াত নাই। সবগুলো আয়াতে কর্মটা করো, তোমাকে এই ফায়দা দেওয়া হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কর্ম করো, এই লাভ তোমার, কাজ করো, এই ফায়দা তোমার। ঈমান আনো, জান্নাত দেব, নেক আমল করো, জান্নাত দেব। প্রত্যেকটা কাজের আগেই আল্লাহ কর্মের হুকুম করেছেন, পরে সাথে সাথে লাভ কি দিবেন সেটাও বলে দিয়েছেন। এবার আপনি বলেন আমার প্রত্যেকটা কর্মের পদ্ধতি জানা বাধ্যতামূলক কিনা? বলেন, কোন গার্মেন্টসে আপনি মেশিন না চালিয়ে অপারেটর হবেন? যদি আমার এই গার্মেন্টসের অপারেটর হতে হয় তোমার মেশিন চালানো শিখতে হবে। সুতরাং তুমি যদি আল্লাহর বান্দা হতে হয়, মুসলমান হতে হয়, তো দ্বীনের ইলম শিক্ষা করতে হবে। কথা বুঝতেছেন আপনারা? নবীজি এমনি বলেছেন দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। এ মুসলমান, এবার বুঝেন কোন ব্যক্তির জন্য কতটুকু দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। আমি আগে বলেছি দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ কার উপর? বলেন বলেন। চাই সে মুসলিম, ভাষায় আরবি, অনারবি, ইংরেজি, যে কোনো ভাষা, চাই সে মুসলিম যে কোনো দায়িত্বের, চাই সে মুসলিম যে কোনো বর্ণের, চাই সে মুসলিম যে কোনো গোত্রের, চাই সে মুসলিম যে কোনো দেশের, চাই সে মুসলিম পৃথিবীর যে কোনো প্রান্তের, তার জন্য কি করা ফরজ? বলেন না, বলেন না। দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। কেন ফরজ? আল্লাহ আমাকে বানাইছেন ইবাদতের জন্য, ইবাদতের পদ্ধতি না জানলে ইবাদত করব কিভাবে? কথা বুঝতেছেন? আল্লাহ আমাকে ডিউটি দিয়েছেন কি?
ইবাদত। বলেন ডিউটি কি? আমাদের ডিউটি কি? এ ভাই আপনাদের আওয়াজ হয় না? আওয়াজ না হলে আমিও আওয়াজ কমাই দেব। বলেন তো আমাদের ডিউটি কি? এখন যদি ইবাদতের পদ্ধতি না জানি ইবাদত করব কিভাবে? যদি ইবাদতের লাভ না জানি তাহলে ইবাদতের স্পৃহা জাগবে কিভাবে? বুঝেন নাই? একটা উদাহরণ দিলে বুঝবেন। নবীজিকে এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে অজস্র মানুষের মাঝে আপনি আপনার উম্মত কিভাবে চিনবেন? আপনি আপনার উম্মত কিভাবে চিনবেন? আমাদের নবীজি এই হাদিস, এই প্রশ্নের জবাবে আরেকটা পাল্টা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আমি যে মূল কথাটা বললাম সেটা হলো, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওযুর জায়গা দেখে দেখে আমি চিনে নেব। কারণ কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওযুর জায়গাগুলো ঝলঝল করে জ্বলতে থাকবে, আর এই জ্বলন্ত ওযুর অঙ্গগুলো দেখে দেখে আমি আমার উম্মত চিনে নেব। কথা বুঝতেছেন আপনারা? এটা কি লাভ নয়? এটা কি ফায়দা নয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে ঢুকেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে কিয়ামতের ময়দানে নবীজি উম্মতের ওযুর অঙ্গ দেখে দেখে চিনে নেবেন, আর উম্মতের ওযুর অঙ্গগুলো ঝলঝল করে চলবে, সেদিন থেকে তিনি মৃত্যু পর্যন্ত ওযুতে বগল পর্যন্ত হাত ধুতেন, ওযুতে হাঁটু পর্যন্ত পা ধুতেন। বলেন তো কেন? এটা কি আল্লাহর হুকুম এই জন্য, না ঝলঝল করে জ্বালানোর জন্য? এই জ্বালানোর স্পৃহাটা তিনি কোথায় পাইলেন? ফজিলত জানার কারণে। আপনি ফজিলত না জানলে সুবহানাল্লাহ পড়বেন না, ফজিলত না জানলে নামাজ পড়বেন না, ফজিলত না জানলে হজ করবেন না, ফজিলত না জানলে ইবাদত করবেন না। আরে আপনার দিলের মধ্যে একটা ফজিলত আছে যে আমার নামের শুরুতে আল হাজ বলবে, এই উদ্দেশ্যে হলেও তো আপনি হজ করেন। যদি জানতেন যে যেই ব্যক্তি হজ করে সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে, এই ফজিলত দিয়ে থাকলে আপনি ওই উদ্দেশ্যে হজ করতেন। কিন্তু দেখা যায় সমাজের কিছু নিকৃষ্ট চাঁদাবাজ লোকেরাও হজ করে শুধুমাত্র নামের শুরুতে আল হাজ লাগানোর ফজিলতের জন্য। কিছু ফজিলত না হলে এক কাম করবে কেন? তো আল হাজ লাগানোর ফজিলতে সে হজ করে। বুঝলেন না? ফজিলত কি? নামের শুরুতে। এবার আপনারা বুঝতে পারবেন, বুঝতে পেরেছেন আশা করি, যে প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম ফরজ কেন। এখন প্রশ্ন হলো কতটুকু ইলম অর্জন করা ফরজ? প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম কতটুকু অর্জন করা ফরজ? আপনারা এই প্রশ্নের জবাব বুঝার আগে বলেন, সমাজে ব্যবসায়ী থাকবে কিনা? কৃষক, শ্রমিক, রিক্সা চালক, তারপরে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সাধারণ থেকে সাধারণ থাকবে কিনা? সমস্ত মানুষকে কেন্দ্র করে নবীজি কথা বলেছেন। এই প্রশ্নের জবাব বুঝার জন্য আমি আপনাকে বলছি, আমাদের নবীজির জীবন নবুয়ত প্রাপ্তির পর কত বছর ছিল? 23 বছর। বলেন কত বছর? এ ভাই আমাকে খেয়াল করেন, আপনাদের যদি কষ্ট হয়, আমার কষ্ট বেশি হচ্ছে। আল্লাহর ওয়াস্তে বেশি উঠবেন না। আমি খুব সংক্ষিপ্ত সময় এই প্রসঙ্গে কয়েকটা পয়েন্ট কথা বলবো। বলেন তো নবুয়ত প্রাপ্তির পর নবীজি কত বছর দুনিয়াতে বেঁচে ছিলেন? 23। আমাদের নবীজির 23 বছর জিন্দেগিতে, খেয়াল করেন নবীজির কত বছর জিন্দেগিতে? 23 বছরের জিন্দেগিতে পৃথিবীর যেই কোনো প্রান্তের, যেই কোনো মুসলমানের, যেই কোনো যুগে, যেই কোনো বছরে, পৃথিবীর যেই কোনো প্রান্তের যেই কোনো মুসলমানের জীবনের যে অংশটা নবীজির 23 বছরের জীবনের সাথে মিলে যাবে, ওই ব্যক্তির জন্য নবীজির জীবনের সেই অংশ শিক্ষা করা ফরজ। আমি আরো সংক্ষেপ করে বলছি, আপনার জন্য বুঝতে সহজ হবে, এই জন্য আরো সংক্ষেপ করে বলছি। নবীজির জীবনে 23 বছরে হাজার হাজার কিলোমিটার দূরের বাংলাদেশের গাজীপুরের মুসলমান, 1500 বছর পরের গাজীপুরের মুসলমান, একজন মাত্র
মাত্র ব্যক্তি তার জীবনের যে অংশ নবীজির 23 বছরের জীবনের যে অংশের সাথে মিলবে, ওই ব্যক্তির জন্য নবীজির জীবনের সেই অংশটা শিক্ষা করা ফরজ। এবার বলেন, আমাদের নবীজি খানা খেয়েছেন কিনা? বলেন, আপনারা খানা খাচ্ছেন কিনা? আপনার জীবনে যদি খানার প্রসঙ্গ আসে আর নবীজির জীবনে যদি খাবারের প্রসঙ্গ থাকে, তো আপনার জন্য খাবারের সুন্নত তরিকা শিক্ষা করা ফরজ। কথা বুঝতেছেন? আপনি হজ করবেন, নবীজি হজ করেছেন, আপনার জিন্দেগিতে নবীজির হজ শিক্ষা করা ফরজ। আপনি গরিব, হজ ফরজ হয় নাই, নবীজির জিন্দেগির হজের সাথে আপনার জীবনের হজের অংশ মিলে নাই, কেন? আপনি গরিব, হজ ফরজ নয়, সুতরাং আপনার জন্য হজের মাসআলা শিক্ষা করা ফরজ নয়। আপনি গরিব, যাকাত ফরজ হয় নাই, নবীজির জিন্দেগির যাকাতের সাথে আপনার জীবনের যাকাতের মাসআলা মিলে নাই, আপনার জন্য যাকাতের মাসআলা শিক্ষা করা ফরজ নয়। আপনি ব্যবসায়ী নন, আপনার জীবনে ব্যবসার মাসআলা নবীজির জিন্দেগির ব্যবসার মাসআলার সাথে মিলে নাই, আপনার জন্য ব্যবসার মাসআলা শিক্ষা করা ফরজ নয়। ও মুসলমান, আপনি বিবাহ করেন নাই, নবীজির জিন্দেগির বিবাহের সাথে আপনার জীবনের বিবাহের মাসআলা মিলে নাই, বিবাহের মাসআলা শিক্ষা করা ফরজ নয়। আপনি বিবাহ করবেন, নবীজির জিন্দেগির বিবাহের সাথে আপনার জীবনের বিবাহ মিলে গেছে, নবীজির জিন্দেগি থেকে বিবাহের মাসআলা শিক্ষা করা আপনার জন্য ফরজ। যাকাতের মাসআলা যদি জীবনে আসে, যাকাতের মাসআলা শিক্ষা করা ফরজ। যদি ব্যবসার মাসআলা নবীজির জিন্দেগির সাথে আপনার জীবনে মিলে, নবীজির জিন্দেগি থেকে আপনার জন্য ব্যবসার মাসআলা শিক্ষা করা ফরজ। নবীজি নামাজ পড়েছেন, আপনার জীবনে যদি নামাজ আসে, নামাজের শিক্ষা নবীজির জীবন থেকে আপনার শিক্ষা করা ফরজ। আমি কি কথা বুঝাতে পারতেছি? আপনার জীবনের যে অংশ নবীজির জীবনের সাথে মিলে যায়, আপনাকে সেই অংশ শিক্ষা করা, আর যে অংশ মিলে নাই সেই অংশ ফরজ শিক্ষা করা ফরজ নয়। এটা এই হাদিসের দাবি, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। কতটুকুন? জীবনের যে অংশ যতটুকুন নিজের জীবনে আসবে, সেই ব্যক্তির জন্য সেই অংশের ততটুকুন শিক্ষা করা ফরজ। আপনি প্রধানমন্ত্রী, আপনার জীবনের সাথে নবীজির প্রধানমন্ত্রী হওয়ার জীবন মিলে গেছে, আপনার জন্য নবীজির জিন্দেগির প্রধানমন্ত্রিত্ব শিক্ষা করা ফরজ। কথা বুঝতেছেন? আপনি এমপি, নবীজির শাসক হিসেবে এমপির পর্যায়ে নবীজির জিন্দেগি থেকে আপনার শাসক জীবন অর্জন করা ফরজ। কথা বুঝতেছেন? আমি কি এমপি? আমার শাসন ব্যবস্থা অর্জন করা আমার জন্য ফরজ না। আমি কি প্রধানমন্ত্রী? নবীজির জিন্দেগির প্রধানমন্ত্রিত্ব তথা শাসক হওয়ার সেই স্তর অর্জন করা শিক্ষা আমার জন্য ফরজ না, কারণ আমি সেটা নই। আপনার জন্য ফরজ না, কারণ আপনি সেটা নন। কথা বুঝতেছেন আপনারা? এই হলো এই হাদিসের দাবি। কতটুকুন শিক্ষা অর্জন করা ফরজ? যেটুকুন আপনার জিন্দেগিতে নবীজির জীবনের সাথে মিলে যায়, অতটুকুন শিক্ষা করা ফরজ। পক্ষান্তরে আরো মজার একটা বিষয়, এটা হলো সকল মুসলমানের জন্য, সকল মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। আপনার জীবনে নামাজের মধ্যে কেরাত আছে না নাই? নবীজির জিন্দেগির নামাজে কেরাত ছিল কিনা? প্রত্যেক মুসলমানের জন্য সহি শুদ্ধভাবে কেরাত শিক্ষা করা ফরজ। ও মুসলমান, আবার কিছু মাসআলা আছে যেই মাসআলাগুলো পৃথিবীর কোনো মানুষের জীবনে আসে না, কিন্তু কিছু কিছু মানুষ সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতে হয়। এই বিষয়টাকে সহজভাবে বোঝার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে ইরশাদ করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। দুনিয়ার সমস্ত মানুষের জন্য তার জিন্দেগিতে আমল করার জন্য প্রয়োজনীয় ইলম অর্জন করা ফরজ, কিন্তু আরেকটা আলাদা গ্রুপ এমন থাকবে যারা শুধুমাত্র নিজের প্রয়োজনে ইলম অর্জন করবে না, যারা শুধুমাত্র নিজের প্রয়োজনে ইলম হাসিল করবে না, যারা উম্মতের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, মুসলিম সমাজের প্রয়োজনে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। ও
বান্দাগণ, শুধুমাত্র নিজের চলার সমপরিমাণ ইলম অর্জন করলেই সে আলেম হয়ে যায় না। তাকে নবীজি নবীর ওয়ারিস বলে দেন নাই। কিন্তু ওই যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, আলাদা একটা জামাত, একটা গ্রুপ এমন হবে যারা কোরআন হাদিসের গভীর জ্ঞানের ইলম অর্জন করবে, গভীর জ্ঞানের অধিকারী হবে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কল্যাণ কামনা করে আল্লাহ কুদরতিভাবে তাকে দ্বীনের ইলম দান করবেন। নবীজি বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, যার জন্য আল্লাহ কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞানের অধিকারী বানান, যার জন্য আল্লাহ কল্যাণ চান তাকে দ্বীনের গভীর ইলম দান করেন। ও মুসলমান, সে নিজে গভীর জ্ঞানের অধিকারী নিজের জন্য হন নাই, উম্মতের জন্য হয়েছেন। বলেন তো কার জন্য? আমি উদাহরণ দিলে বুঝবেন। আপনার সমাজে যে সমস্ত আলেমরা আলেম হয়েছেন, তারা নিজের প্রয়োজনে ইলম অর্জন করেন নাই। শুধুমাত্র নিজের জন্য নয়, নিজের আমলের জন্য তো আছেই, বরং উম্মতের প্রয়োজনে ইলম হাসিল করেছেন। কার প্রয়োজনে? আমার উস্তাদ তুল্য মুরব্বী সুফি সাহেব হুজুর আছেন, 900 ছাত্র হুজুরের মাদ্রাসায়। সুবহানাল্লাহ। হুজুরের সামনে আমি সবক শুনেছি, হুজুরের সামনে আমি সবক শুনেছি। আমি নারী না পুরুষ? জোরে বলেন। আমি নারী না পুরুষ? আমার জীবনে মাসিক হয় না? হবে? কথা হয় না। আমি মাসিক সংক্রান্ত মাসআলা কেন পড়বো? আমি তো পুরুষ। আমি মাসিক সংক্রান্ত মাসআলা কেন পড়বো? আমি তো পুরুষ, আমার তো জীবনে মাসিক হবে না। আমি মাসিক সংক্রান্ত মাসআলা পড়িনি। মালাবুদ্দা থেকে শুরু করি, তালিমুল ইসলাম থেকে শুরু করছি। তালিমুল ইসলামে পড়েছি, মালাবুদ্দায় পড়েছি, ফিকুল মিরাসে পড়েছি, নুরুল ইজে পড়েছি, তুদুলিতে পড়েছি, কানজুত তাকাইকে পড়েছি, শরীফে কায়া পড়েছি, হেদায়াত পড়েছি। এরপরে ইফতা বিভাগে যাই আরো কত কিতাবে এই হায়েজ এবং নিফাস সংক্রান্ত মাসআলা পড়েছি। সম্পূর্ণ মাসআলা নারীদের, সম্পূর্ণ মাসআলা মহিলাদের। আমি পুরুষ, মহিলাদের মাসআলা এত বছর ধরে আমি কেন পড়লাম, এত কিতাবে কেন পড়লাম? আল্লাহর কসম, জিন্দেগিতে আমার প্রয়োজনে একটা মাসআলাও কাজে আসবে না। আপনাদের প্রত্যেকের পরিবারের নারীদের প্রয়োজনে আমি মাসআলা পড়েছি। তাহলে উলামায়ে কেরাম সমস্ত ইলম অর্জন করতেছেন নিজের জন্য না, জাতির জন্য। আর আপনি আর আমি জীবন চলার জন্য যে ইলম অর্জন করছি, এটা কি উম্মতের জন্য না নিজের জন্য? নবীজি বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নিজে আমল করার স্বার্থে, নিজের প্রয়োজনে নবীজির জিন্দেগীর ওই আমলটুকুন, ওই শিক্ষাটুকুন অর্জন করা ফরজ, যতটুকুন তার জিন্দেগিতে আসবে। পক্ষান্তরে যিনি নবীর ওয়ারিস আলেম, তিনি কি শুধু নিজের জন্য না উম্মতের জন্য? সুতরাং এমন বহু গরিব আলেম আছেন যার জিন্দেগিতে যাকাত ফরজ হয় নাই, কিন্তু তিনি যাকাতের মাসআলা পারেন। এমন বহু গরিব আলেম আছেন যার জিন্দেগিতে হজ ফরজ হয় না, কিন্তু তিনি হজের মাসআলা পড়েছেন বহু কিতাবে। কি জন্য পড়েছেন? উম্মতের জন্য। কথা বুঝতেছেন আপনারা? এবার আসেন, দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ কতটুকুন? আমার জীবনে যতটুকুন দরকার, আপনার জীবনে যতটুকুন দরকার। তাহলে এর মধ্যে আবার স্পেশাল একটা গ্রুপ আছেন যারা আলেম হন, যারা উম্মতের জন্য আরো গভীর ইলম অর্জন করেন। আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়ালিয়ুনজিরু কওমাহুম, এই কওমের জন্য সে এই ইলম হাসিল করবে। এই ইলম কার জন্য হাসিল করবে? কওমের জন্য হাসিল। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, দ্বীনের ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এখন আপনি বলেন, পৃথিবীর কোন জায়গায় দ্বীনের ইলম শেখানো হয়? একটা কথা মনে রাখবেন, খুব খেয়াল করে শুনেন। দ্বীনের ইলম দান করাও ফরজ, অর্জন করা যেমন ফরজ, দান করাও ফরজ। দ্বীনের ইলমের প্রতিষ্ঠান কায়েম করাও ফরজ। উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের অনেকের হয়তো মনে কষ্ট যাবে, আমার কিছু করার নাই, হাকিকত তো আমাকে বলতেই হবে না। কারো যদি মনে কষ্ট যায়, কোনো অসুবিধা তো নেই। মেসওয়াক করা কি সুন্নাত? বলেন না, মেসওয়াক করা কি? আপনাদের গাজীপুর এলাকায় আকাশ থেকে বৃষ্টির সাথে সাথে মেসওয়াক দুনিয়াতে নাজিল হয়? কয় না?
আপনাদের গাজীপুর এলাকায় রাস্তায় মাটি খুঁড়লেই মেসওয়াক পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? গাছে। বলেন কোথায় পাওয়া যায়? এবার বলেন, আকাশ থেকে আমার হাতে আসে না, জমিন খুঁড়লে আমি খুঁজে পাই না, আমাকে নিতে হয় গাছ থেকে। আপনি বলেন সুন্নত কি? মেসওয়াক। সুন্নত কি? মেসওয়াক করা। এবার আসেন তো, সুন্নত যদি মেসওয়াক হয়, এই মেসওয়াকটা অর্জন করতে আমাকে গাছের কাছে যাওয়া লাগে কিনা? খোদার কসম, মেসওয়াক করার সুন্নত আদায়ের জন্য গাছের কাছে যাওয়াও সুন্নত, হাতে ছুরি নেওয়াও সুন্নত, ডালটা কাটাও সুন্নত, ডালের অগ্রভাগ চিকন করাও সুন্নত, চাবিয়ে নরম করাও সুন্নত, হিসাব মতো মাপে কাটাও সুন্নত। একটা মেসওয়াক করা সুন্নত হওয়ার সুবাদে মেসওয়াক কেন্দ্রিক যাবতীয় কাজ সুন্নত। কথা কি বুঝতেছেন আপনারা? এবার বলেন তো, দ্বীনের ইলম শিক্ষা করা বলেন না কার জন্য? প্রধানমন্ত্রী যদি মুসলমান হন তার জন্যেও, স্বরাষ্ট্রমন্ত্রী যদি মুসলমান হন তার জন্যেও, প্রেসিডেন্ট যদি মুসলমান হন তার জন্যেও, মন্ত্রী সাহেব যদি মুসলমান হন তার জন্যেও, এমপি সাহেব যদি মুসলমান হন তার জন্যেও, চেয়ারম্যান সাহেব যদি মুসলমান হন তার জন্যেও, সাধারণ মুসলমানগণ মুসলমান হলে তার জন্যেও। এবার আপনি বলেন, যদি মেসওয়াক সুন্নত হলে, মেসওয়াক কেন্দ্রিক সমস্ত কাজ সুন্নত হয়, তাহলে দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ হলে এই ফরজ কেন্দ্রিক সমস্ত কাজ কেন ফরজ হবে না? আল্লাহর কসম করে বলছি, কেউ নিজে আকাশের দিকে তাকিয়ে থাকলে দ্বীনের ইলম শেখা যায় না, জমিন খুললে দ্বীনের ইলম শেখা যায় না, হা করে থাকলে দ্বীনের ইলম ভিতরে ঢুকে যায় না, বাতাসের দিকে চেয়ে থাকলে দ্বীনের ইলম অর্জন হয় না। মুসলমান, দ্বীনের ইলম শিক্ষা করতে হলে শিক্ষকের প্রয়োজন আছে, শিক্ষকের কাছে যাওয়া লাগবে, শিক্ষককে বসানোর জায়গা দিতে হবে, শিক্ষককে প্রতিষ্ঠানে জায়গা দিয়ে সেখানে শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহর কসম করে বলছি, প্রধানমন্ত্রী যদি মুসলমান হন, তার জন্য যদি দ্বীনের ইলম শিক্ষা ফরজ হয়, তাহলে প্রধানমন্ত্রীর জন্য শিক্ষক বাঁচিয়ে রাখা ফরজ, শিক্ষক তৈরি করা ফরজ, শিক্ষা প্রতিষ্ঠান বানানো ফরজ, কওমি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বাস্তবায়ন করা বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ফরজ। কারণ তার জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। কথা বুঝতেছেন? যে সমস্ত বামপন্থী সেকুলাররা বলে কওমি মাদ্রাসা কেন, আমি বলবো, তুমি মুসলমান হয়ে গরুর গোশত যদি খাও, তাহলে তোমাকে দ্বীনের শিক্ষা অর্জন করে গরুর গোশত খাওয়ার পদ্ধতি শিক্ষা করা ফরজ। আর এই ফরজ বাস্তবায়ন করার জন্য এই মাদ্রাসাগুলো বাঁচিয়ে রাখা তোমার জন্য ফরজ। কথা বুঝতেছেন আপনারা? গরুর গোশত খাওয়ার পদ্ধতি শিক্ষা করা যারা মুসলমান ফরজ। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, গরুই হালাল না, মৃত গরু হারাম। ওয়াদ্দামা, গরুই হারাম, হালাল না, গরুর ভিতরে চলমান রক্ত হারাম। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, গরু মানি হালাল নয়, আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাইকৃত গরু হারাম। সুতরাং গরু দেখলেই খেয়ে ফেলবেন, এটা চলবে না। গরু যদি মরা হয় তাও হারাম, গরুর মধ্যে যদি চলমান রক্ত আপনি খেতে যান তাও হারাম, গরু যদি আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই হয় সেটাও হারাম। গরুই আপনি খেয়ে ফেলবেন, এটা চলবে না। এই গরু কোনটা, কোন আইটেমের, কোন পদ্ধতির, কোন সিস্টেমে হালাল হয়, সেই পদ্ধতি শিক্ষা করে আপনার জন্য হালাল হারাম, আপনার জন্য ফরজ। সুতরাং আপনি ডানপন্থী কি বামপন্থী দেখার সময় নাই। আপনি যদি আব্দুল্লাহর ঘরে জন্ম নিয়ে থাকেন, আপনার জন্য গরুর গোশত ততক্ষণ হালাল হবে না যতক্ষণ গরুর গোশতর এই শিক্ষা অর্জন করা আপনার জন্য বাধ্যতামূলক না হবে। যতক্ষণ আপনি গরুর গোশত খাওয়ার পদ্ধতি শিখবেন না, ততক্ষণ গরুর গোশত আপনার জন্য হালাল হবে না। আপনি আব্দুল্লাহর ঘরে জন্ম নিয়েছেন কেন? বাজারে ইমাম সাহেব গরুর গোশত পায় না, সবাই রাখে এলায়, বুঝেন নাই? মাদ্রাসার মোহতামিম সাহেব গরুর গোশত পায় না, সবাই রাখে ফেলে, আর হেরাই মোহতামিম সাহেবের বিরুদ্ধে কথা কয়। কিরে বেটা, গরুর গোশত খাস লজ্জা লাগে না তোর? কিরে বেটা, যে মাদ্রাসা বন্ধ করার চক্রান্ত করস, সেই মাদ্রাসা থেকে গরুর গোশত হালাল হয় কিভাবে ফতোয়া আসে? সেই মাদ্রাসা বন্ধ করার আগে গরুর গোশত খাওয়া ছাড়। কষ্ট হয় আপনাদের? কিছু করেন নাই। মুসলমান বলেন তো, প্রত্যেক মুসলমানের জন্য কি শিক্ষা করা ফরজ? বলেন, কি শিক্ষা করা ফরজ? আজকে বিয়ে করার জানে, কিন্তু বিয়ে কেমনে করে এটা জানে না কেউ। বিবাহ করা জানে, কেমনে বিবাহ করে না। বউর লোকে গন্ডগোল হলে তালাক দেওয়া জানে, কেমনে দেওয়ার লাগে এটা জানে না। তালাকটা মাইরে হের পরে আয় হয়েছিলাম না বলে বাঁচা।
কিরে বেকুব, ভূতে ধরার আগেই না ভূতের তাবিজ নিবি? এই মিয়া, ভূতে ধরার আগে ভূতের তাবিজ নাকি ভূতে ধরার পরে পানি পড়া? ভূতে ধরার আগেই ভূত কেমনে না ধরে সেই পথ অবলম্বন করো। তালাক দেওয়ার আগেই তালাক কিভাবে দিতে হয়, না দেওয়ার কি পদ্ধতি, না দিতে হলে কি করণীয় সেটা আসো। তালাক দিয়ে হুজুর আপনি আবার বাঁচান, কি লাভ হবে? ঢাকা শহরে, বাংলাদেশে আগে আপনারা শরীয়তের আইন বাস্তবায়ন করে পর্দার বিধান কায়েম করুন, দেখবেন কোন নারীর বস্ত্রহরণ হবে না। আপনি সহশিক্ষা চালু রাখবেন, নারী পুরুষ খোলা রাখবেন, এরপরে ঢাকা ইউনিভার্সিটির চত্বরে নারীদের বস্ত্রহরণ হবে, ইডেন মহিলা কলেজের হাজার হাজার মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে। এরপরে সিসি ক্যামেরা দেখে অপরাধী শনাক্ত করে বিচার করবেন। না, এটা নয় পদ্ধতি। আগে অপরাধের রাস্তা বন্ধ করুন, বন্ধ করুন। অপরাধ সংগঠিত হওয়ার পরে অপরাধী শনাক্ত করে বিচার বুদ্ধিমানের কাজ না। অপরাধ না হওয়ার রাস্তা, অপরাধ হওয়ার রাস্তা বন্ধ করা বুদ্ধিমানের কাজ। কথা বুঝতেছেন আপনারা? ভূতে ধরার পরে তাবিজ আর কাইতন পড়ে নেওয়া বুদ্ধিমানের কাজ না, ভূতে না ধরার পথ অবলম্বন করা বুদ্ধিমানের কাজ। আজকে আমাদেরকে আলেম ওলামাকে কিছু কিছু লোক, কিছু বামপন্থী খুব অভিযোগ করে, আলেমরা শিক্ষা বিরোধী। আলেমরা নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের অনন্য একজন মহাপুরুষ ছিলেন। কি কোন? বাংলাদেশ স্বাধীনতার পরে এরকম বড় বড় বুজুর্গ বাংলাদেশে পেয়েছেন, কিন্তু এরকম আলোকিত বিশ্বময় পরিচিত আহমদ শফী আর বাংলাদেশে পায় নাই। আমার মনে হয় না কিয়ামত পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আর এরকম আরেকজন তৈরি হবে। ও মুসলমান, আহমদ শফী সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি কোন এক বক্তব্যে বলেছিলেন যে তোমাদের মেয়েদেরকে সহশিক্ষা ব্যবস্থাপনায় ক্লাস 5 এর উপরে পড়ায় না, তাহলে ছেলেরা টেনে টেনে নিয়ে যাবে, তোমাদেরকে বাবা বলে পরিচয় দিতে রাজি হবে না। এরকম ইতিহাস বাংলাদেশে আছে না নাই? সেকুলার বামপন্থী কিছু হলুদ মিডিয়ার কর্মীরা আহমদ শফী সাহেবের এই বক্তব্যকে সামনে এনে জোরালোভাবে এই কথা উপস্থাপন করার চেষ্টা করছে যে আলেমরা শিক্ষা বিরোধী। নাউযুবিল্লাহ। আলেমরা শিক্ষা বিরোধী নন। বলেন, আলেমরা শিক্ষা বিরোধী নন। আমার আল্লাহ কোরআন নাযিল করতে প্রথম শব্দ দিয়েছেন ইকরা। যে আল্লাহ কোরআন দিয়ে ইকরা মানে পড়ো, সেই আল্লাহর কালাম পড়নেওয়ালা আলেমরা শিক্ষার বিরোধী হতেই পারে না। যেই নবীজি বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা, দ্বীনের ইলম অর্জন করা ফরজ, সেই নবীজির কালাম, সেই নবীজির হাদিস, সেই নবীজির আদর্শের উলামায়ে কেরাম কখনো শিক্ষা বিরোধী হতে পারেন না। কিন্তু আমি একটা জিনিসের বিরোধী, আমরা আলেমরা একটা জিনিসের বিরোধী। কয়টা? শিক্ষা বিরোধী নই, আপনাদের শিক্ষার সিস্টেম বিরোধী। আমরা কি শিক্ষা বিরোধী না শিক্ষার সিস্টেম বিরোধী? এটা বোঝার জন্য আগে একটা মোকদ্দমা বুঝেন। শিক্ষা অর্জন করলে ইজ্জতওয়ালা হয়। কি কোন? শিক্ষা অর্জন করলে কি ওয়ালা হয়? কি ওয়ালা হয়? শিক্ষা অর্জন ছাড়া ইজ্জতওয়ালা হয় না। এবার আপনাকে আমি ইনসাফের সাথে জিজ্ঞেস করি, আমার আল্লাহ আমাদেরকে পুরুষদেরকে জন্মগতভাবে চরিত্রের একটা ইজ্জত দান করছেন কিনা? চরিত্রের ইজ্জত দান করেছেন। মেয়েদেরকে সতীত্বের ইজ্জত দিয়েছেন কিনা? কথা বুঝতেছেন? ছেলেদেরকে কি দিয়েছেন? চরিত্রের ইজ্জত। মেয়েদেরকে কি দিয়েছেন? সতীত্বের ইজ্জত। এটা কি অর্জন করা না আল্লাহর দেওয়া? এটা কি অর্জন করা না আল্লাহর দেওয়া? আর শিক্ষার ইজ্জত আল্লাহর দেওয়া না অর্জন করতে হয়? এই মিয়া কথা কম। শিক্ষার ইজ্জত আল্লাহর দেওয়া না অর্জন করতে হয়? চরিত্রের ইজ্জত অর্জন করতে হয় না আল্লাহর দেওয়া? সতীত্বের ইজ্জত অর্জন করতে হয় না আল্লাহর দেওয়া? এবার আসেন, মেয়ের কাছে সতীত্বের ইজ্জত আছে, ছেলের কাছে চরিত্রের ইজ্জত আছে, আর 12 বছর 20 বছর লেখাপড়া করে ওই 10 তলা বিল্ডিং এর ছাদের উপরে শিক্ষার একটা ইজ্জতের বস্তা আছে। ওরে মুসলমান বুঝেন,
মেয়েদের সতীত্বের ইজ্জত তার সাথে আল্লাহ দিয়েছে, ছেলেদের চরিত্রের ইজ্জত তার সাথে আল্লাহ দিয়েছে। আর শিক্ষার ইজ্জত 10 তলার ছাদের উপরে। আপনি যদি এখন ছেলেদের এবং মেয়েদেরকে স্বতন্ত্রভাবে একই সিঁড়িতে উপরের দিকে উঠতে বলেন আর বলেন 10 তলার ছাদের উপরে শিক্ষার ইজ্জতের বস্তাটা সংগ্রহ করে আসো, ছেলেরা উপরে উঠতে থাকবে যে সিঁড়িতে, মেয়েরাও উপরে উঠতে থাকবে সেই সিঁড়িতে। একই সিঁড়িতে যদি উঠতে চায়, ওরে মুসলমান, ক্লাস 7-এ অর্থাৎ 7ম সিঁড়িতে, ক্লাস 8-এ অর্থাৎ 6ম সিঁড়িতে, ক্লাস 9-এ অর্থাৎ 9ম সিঁড়িতে, ক্লাস 10-এ অর্থাৎ 10ম সিঁড়িতে একটা ছেলে আর একটা মেয়ে যদি অন্যায় সম্পর্কে লিপ্ত হয়, যদি অপকর্মে লিপ্ত হয়, ছেলের চরিত্র যায়, মেয়ের সতীত্ব যায়। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর দেওয়া সতীত্ব, আল্লাহর দেওয়া চরিত্র অর্জনের সিঁড়ি, সেই শিক্ষার অবস্থা অর্জন করতে গিয়ে প্রতিমধ্যে যদি লাঞ্ছিত হয়, প্রতিমধ্যে যদি ইজ্জত যায়, প্রতিমধ্যে যদি চরিত্র যায়, প্রতিমধ্যে যদি সতীত্ব যায়, আল্লাহ কসম করে বলছি, আমি নই, আমরা সকল আলেম তোদের সেই শিক্ষার অবস্থাকে লাথি মারি, লাথি মারি, লাথি মারি। তোদের সেই শিক্ষা আমাদের দরকার নাই যে শিক্ষায় আমার ছেলেদের চরিত্র যায়, তোদের সেই শিক্ষা আমার দরকার নাই যে শিক্ষা আমার মেয়েদের সতীত্ব যায়। ও মুসলমান, যদি ছেলেদেরকে ছেলেদের চরিত্র বাঁচিয়ে শিক্ষা দাও, দাও তাদেরকে আলাদা শ্রেণীতে। যদি মেয়েদেরকে সতীত্ব বাঁচিয়ে তাদেরকে শিক্ষার মর্যাদা দাও, আলাদা শ্রেণীতে দাও। একই শ্রেণীতে দুইজনকে চলার রাস্তা দেখানো যাবে না, চরিত্র যাবে আর সতীত্ব যাবে। যদি ইজ্জত বাঁচাইতে হয়, সতীত্ব বাঁচাইয়া শিক্ষা দাও, চরিত্র বাঁচাইয়া শিক্ষা দাও। আমরা বিরোধিতা করব না তোমাদের একই শ্রেণীতে সর্বশিক্ষার সিস্টেম বিরোধী, আমরা শিক্ষা বিরোধী নই। আমরা শিক্ষা বিরোধী না, তোদের শিক্ষার সিস্টেম বিরোধী। যে সিস্টেমে তোদের চরিত্র যায় সেই সিস্টেম আমরা মানি না। আমরা ওই শিক্ষার বস্তাকে লাথি মারি যে শিক্ষার বস্তা অর্জন করতে চরিত্র যায়। আমরা সেই শিক্ষার ইজ্জতের বস্তাকে উষ্টা মারি যে শিক্ষার বস্তা অর্জন করতে মেয়েদের সতীত্ব যায়। যে শিক্ষার বস্তা অর্জন করতে ইডেন মহিলা কলেজের মেয়েদের চরিত্র ধ্বংস হয়, সতীত্ব ধ্বংস হয়, ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের চরিত্র ধ্বংস হয়, অন্যান্য ইউনিভার্সিটির সন্তানদের, ছেলেদের, ছাত্রদের ইজ্জত সম্ভ্রম নষ্ট হয়, এই চরিত্র ধ্বংস হয়। ওই শিক্ষাকে লাথি মারি আমরা। ইজ্জত যদি বাঁচাইয়া শিক্ষা দিতে পারো দাও, চরিত্র বাঁচিয়ে শিক্ষা দিতে পারো দাও, আমরা কোনো বিরোধিতা করি না। কথা বুঝতেছেন আপনারা? নবীজি বলে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, শিক্ষা অর্জন করা ফরজ। আর হ্যাঁ, আমি বলে শিক্ষা বিরোধী। কোরআন বলে ইকরা, প্রথম শব্দ ইকরা। আল্লাহ বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আপনার শিক্ষা ব্যবস্থাপনায় বই নাই, খাতা নাই, কলম নাই। কলম ছাড়া কে শিক্ষিত হয়? যদি আমার আল্লাহ বলেন আল্লামা বিল কলম, তোমাকে কলম দিয়ে আল্লাহ শিক্ষিত করেছেন, সেই আল্লাহর কলম, সেই আল্লাহর কালাম তেলাওয়াত করে শিক্ষা অর্জন করে সেই কোরআনওয়ালারা কখনোই কলম বিরোধী হতে পারে না, খাতা বিরোধী হতে পারে না, কিতাব বিরোধী হতে পারে না, শিক্ষা বিরোধী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কলম দিয়ে আমাকে শিক্ষা দিয়েছেন, সেই কলমের শিক্ষা ব্যবস্থা বিরোধী কোনো আলেম কখনোই হতে পারে না। এজন্য মুসলমান, শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ? এখন বলেন তো, শিক্ষা অর্জন করা ফরজ হলে শিক্ষার আনুষঙ্গিক ব্যবস্থাপনাও সুতরাং আমাদের এই নূরে মদিনা দারুস সুন্নাহ মাদ্রাসাটাকে বাঁচিয়ে রাখা আপনাদের এলাকার প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়া ফরজ। এই প্রতিষ্ঠানকে কিভাবে রক্ষা করা যায় সেজন্য নিজের জীবন যদি দিতে হয় সেটাও দেওয়া ফরজ। কারণ দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। আসল ফরজ তো আনুষঙ্গিক বিষয়ে ফরজ। কথা বুঝতেছেন আপনারা? তাহলে দ্বীনের ইলম শিক্ষার গুরুত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে আমি আপনাকে বলছি, আপনার সন্তানকে দ্বীনের ইলম শিক্ষা দিন। আমি আপনাকে এই কথা বলবো না যে আপনি আপনার সন্তানকে বড় আলেম বানায় ফেলেন। আপনার সন্তানকে আপনি বড় আলেম বানানো লাজম না, শর্ত না, কিন্তু দ্বীনের শিক্ষা দেওয়া ফরজ। দ্বীনের শিক্ষা দেওয়া। আপনি বড় আলেম বানাবেন, কিভাবে বানাবেন? কোন বাপের বেটা যদি নিজের ইচ্ছায় বড় আলেম বানাইতে পারতো, তাহলে রিক্সাওয়ালা
তার পোলারে হাফেজ বানাইতে পারতো না। কিন্তু রিক্সাওয়ালা কয় টাকা কামায় আর পোলারে হাফেজ বানাইবো? কিন্তু আল্লাহ তাআলা রিক্সাওয়ালার পোলারে হাফেজ বানায়, আর কোটিপতির পোলারে দিয়ে রাস্তার কুলে কুত্তার বাচ্চা চড়ায়। আসেন ইন্ডাস্ট্রির পোলা হয়, ইন্ডাস্ট্রির মালিকের পোলা হয় রাস্তার কুলে কুলে কুত্তার বাচ্চা চড়ায় নাই? আর বাদাম ব্যাপারের পোলা হাফেজে কোরআন হয়ে আছে। কে করে? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, যে আল্লাহ যারা কল্যাণ চান তাকে দ্বীনের বড় জ্ঞানী আর আলেম বানান, সবাইকে না, সবাইকে না। এজন্য একটা সময় দেখতাম ছেলেকে মাদ্রাসায় দিছে, পোলা পলায় যায়, পরে এত বড় গাছের টুকরা একটার মধ্যে শিকল লাগাই পায়ের মধ্যে লাগাই দিছে, তুই যাবি কই, লাকড়ি এটা লয়ে দাও, হ্যাঁ এটা লইয়া গাছের উপর দিয়ে ফলাই দিছে, অনসিএনজি চালায়। এই বাপে চেষ্টা করে নাই? পারছে? কেন পারে নাই? আল্লাহ চান নাই। কেন পারে নাই? আমার আল্লাহ তাআলা চাইছেন বলে আমি আজকে আলেম হইছি, আপনাদের সামনে কথা বলছি। আপনারা তো হিংসা লাগলে আপনার ফলার আপনি বানান না, বানান না। এই জন্য ভাই ওই সমস্ত মোকাবেলা আমরা যেতে চাই না। আমরা হাত জোর করে প্রত্যেক মুসলমানের পায়ে হাত রেখে বলতে চাই, আপনি মুসলমান, আপনার সন্তানকে আপনি একজন দ্বীনের ইলম ওয়ালা বানায় দেন। কতটুকুন? যতটুকুন না হলে নয়। একটা উদাহরণ দিয়ে আমি কথা শেষ করছি। আপনারা মাঝে মধ্যে বিভিন্ন দাওয়াতে খানা খেতে চাননি? দাওয়াত খেতে, এই দাওয়াতে গরুর গোশত দেয়, মুরগি দেয়, হাঁস দেয়, সবজি দেয়, ডাল দেয়, আরো কত কিছু দেয় না? ফাঁকে দিয়ে শশা, লেবু, শশা, টমেটো, গাজর, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলোর কুচি কইরা মশলাই একটা সালাদ বানায়। এই সব খাবারের মাঝখানে সালাদটা দেয়। আপনি দুপুরে দাওয়াত খাওয়ার পরে আসরের পর উত্তরে একটা ঢেক আসছে, বলেন তো গ্রানটা গরুর গোশতের না সালাদের? মাগরিবের পরে ঢেক আসছে, গ্রানটা ইলিশ মাছের না সালাদের? কি আশ্চর্য কথা! এতগুলো খাইয়া পেট ভরলেন, হেডের গ্রান আসে না, ঢেকের মধ্যে খালি সালাদের গন্ধ হয়। ঘটনাটা কি? এটা একটা উদাহরণ। মুসলমান, দুপুরের খাবার রাত্রে 12টা পর্যন্ত সালাদের ঢেক আসে, পরের দিন সকাল পর্যন্ত সালাদের ঢেক আসে। আমি আপনাকে অনুরোধ করছি, আপনার সন্তানকে এই নূরে মদিনা দারুস সুন্নাহ মাদ্রাসায় জীবনের প্রথম 5-7 বছরের জন্য দিয়ে দেন। এখানে কিছু সালাদ খাওয়াই দেন, কোরআনের সালাদ। এখানে কিছু হাদিসের সালাদ খাওয়াই দেন। এখানে ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, ওযুর মাসালা, নামাজের মাসালা, 2 রাকাত নামাজের 60টি মাসালা, কোরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত ইত্যাদির সালাদ খাওয়াই দেন, ঈমানের সালাদ খাওয়াই দেন, ইসলামের সালাদ খাওয়াই দেন। আমি আল্লাহর কুদরতের কসম করে বলছি, আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, আমেরিকা পর্যন্ত যাবে, মহাকাশ পর্যন্ত যাবে। খোদার কসম, ইসলামের ভেদ দিতে থাকবে, বেঈমান হবে না। আজীবন সে ইসলামের ডেক দিবে, আজীবন সে ইমানের ডেক দিবে। বিদেশে যাবে খেলতে, ঘটনা চক্রে জুমার নামাজ পড়েন না কেউ নাই, আপনার পড়া দারুস সুন্নাহ মাদ্রাসায় যে পড়ছে নুরানি, হ্যাঁ দেখবেন ওই যে খুতবা একটা মুখস্থ করছে, চালাই বইটা। কথা বুঝতেছেন আপনারা? এজন্য আপনার সন্তানকে আপনি জীবনের প্রথম 5-7 বছরের সালাদ খাওয়াই দেন। আল্লাহর বাস্তে এই সন্তানকে সালাদ খাওয়াই দেন। দেখবেন সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক যা কিছু হোক না কেন, আজীবন সে ইমানের ভেদ দিবে, বেঈমান হয়ে যাবে না। ইসলামের ভেদ দিবে, অমুসলমান হয়ে যাবে না। আল্লাহ তাআলা আমাকে, আমাদেরকে, আমাদের সকলকে দ্বীনের ইলম শিক্ষা করার তৌফিক দান করুন। দ্বীনের ইলমের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক নসিব করুন। আমাদের সকলকে দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।